ও তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা বিরাট আপডেট রয়েছে। জল দপ্তরে নিয়োগ করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশে, যেখানে লোয়ার ডিভিশন ক্লার্ক আর আপার ডিভিশন ক্লার্ক এবং অন্যান্য পোস্ট রয়েছে। তো উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু তোমরা লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্কে অ্যাপ্লাই করতে পারবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে এই নতুন বিজ্ঞপ্তি সম্পর্কে জেনে নেব। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমত কোয়ালিফিকেশন, আমি তোমাদের বললাম কি কোয়ালিফিকেশন কত। কোয়ালিফিকেশন তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক পাস, যে কোনো শাখায় যদি তুমি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে, নম্বরের কোনো কড়াকড়ি নেই। আচ্ছা, এজ কি লাগবে এখানে? এজ কিন্তু এখানে লাগবে 18 থেকে 27 বছর। 18 থেকে 27 বছর। তবে এসসি এসটি ওবিসি যারা আছো তারা কিন্তু বয়সে ছাড় পাবে। কত বছর বয়সে ছাড় পাবে? এসসি এসটি যারা আছো তারা পাবে 5 বছর, ওবিসি ক্যান্ডিডেট যারা আছো তারা পাবে 3 বছর, এবং যারা পিডব্লিউবিডি ক্যান্ডিডেট যারা আছো তারা কিন্তু বয়সে ছাড় পাবে 10 বছর। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এরপরে দেখো রয়েছে অ্যাপ্লিকেশন প্রসেস। অ্যাপ্লিকেশন প্রসেস কি? অ্যাপ্লিকেশন প্রসেস হচ্ছে অনলাইন। তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে। আচ্ছা, সিলেকশন প্রসেস, কিভাবে তোমাদের সিলেক্ট করা হবে? দেখো, সবার প্রথমে তোমাদের একটা রিটেন এক্সাম হবে, অবশ্যই এমসিকিউ বেসড রিটেন এক্সাম হবে। তারপরে তোমাদের স্কিল টেস্ট হবে। এবার তোমরা বলবে স্কিল টেস্ট কি হবে? আমি তোমাদের কি বলেছি? এইচএস পাস। তার সাথে কিন্তু তোমাদের এখানে একটা টাইপিং টেস্ট হবে। এলডিসি এবং ইউডিসি, অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এবং আপার ডিভিশন ক্লার্ক, এই দু ধরনের যে পোস্ট রয়েছে, দু ধরনের পোস্টের জন্য কিন্তু তোমাদের এখানে টাইপিং টেস্ট হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো রয়েছে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল। মেনলি তোমার রিটেন এক্সাম এবং স্কিল টেস্ট। এবং রিটেন এক্সাম যখন তোমার দিতে হবে, তোমার কোয়ালিফিকেশন লাগবে কত? এইচএস পাস। আর স্কিল টেস্ট যদি তুমি রিটেনে পাস করে যাও তাহলে তোমাদের স্কিল টেস্ট হবে। স্কিল টেস্টে কত রয়েছে? কি লাগবে তোমার? টাইপিং, শুধুমাত্র টাইপিং, আর এক্সট্রা কোনো তোমাদের স্কিলের প্রয়োজন নেই। ওকে, তো সিলেকশন প্রসেস আমরা বুঝে গেলাম। এবার বলি, এই যে রিটেন এক্সাম হবে, এই রিটেন এক্সামের সিলেবাস কি কি রয়েছে? তো রিটেন এক্সামের সিলেবাস অন্যান্য এক্সামের মতোই রয়েছে। কি? তোমার জিকে যেমন থাকে, জিকে, জিআই, তারপরে ম্যাথ, রিজনিং যেমন থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স যেমন থাকে, অন্যান্য এক্সামের মতো থাকবে। তার সাথে ইংলিশটা কিন্তু থাকবে, ইংলিশ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, বোর্ডের লেখাগুলো হয়তো তোমাদের অস্পষ্ট দেখা যেতে পারে। তোমরা কি করবে? যে কোয়ালিটি, ভিডিওর কোয়ালিটিটা অ্যাটলিস্ট 480 বা 720 পিক্সেলে করে নেবে। ঠিক আছে। আচ্ছা, এইবার তোমাদের অ্যাপ্লাই ডেট কবে থেকে অ্যাপ্লাই হবে? স্যালারি কবে? স্যালারি কত দেওয়া হবে তোমাদের? দেখো, এখানে কিন্তু প্রায় সবকিছু মিলিয়ে তোমাদের স্যালারি 25,000 টাকা থেকে প্রায় তোমাদের 30,000 টাকার মধ্যে কিন্তু স্যালারি হয়ে থাকে তোমাদের। ঠিক আছে। আচ্ছা, এবার টোটাল পোস্ট কত? এখানে কিন্তু টোটাল পোস্ট রয়েছে কত? সব ধরনের পোস্ট মিলিয়ে, মানে এলডিসি, ইউডিসি, তারপরে জুনিয়র তোমার ইঞ্জিনিয়ার, এই ধরনের সব পোস্ট মিলিয়ে প্রায় 5,000 প্লাস পোস্ট রয়েছে। এবার কিন্তু এটা টেন্টেটিভ পোস্ট, এর মধ্যে কিছু কমতেও পারে, বাড়তেও পারে। আচ্ছা, এবার তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে? কিভাবে অ্যাপ্লাই করার জন্য তোমাদের যেতে হবে অনলাইনে অ্যাপ্লাই করবে। কোথায় গিয়ে? এই ওয়েবসাইটে গিয়ে, nwda.gov.in বা gov.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এবার দেখো, তার আগে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের যে সার্টিফিকেট গুলো লাগবে, সেই সার্টিফিকেট গুলো হলো, প্রথমত তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের সব সার্টিফিকেট লাগবে। ঠিক আছে। দ্বিতীয়ত আইডি প্রুফ মানে তোমাদের এখানে ভোটার কার্ড, আধার কার্ড যেগুলো থাকে। তাছাড়া কাস্ট সার্টিফিকেট, তুমি যদি এসসি এসটি ওবিসি হও তাহলে তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে। আচ্ছা, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে, অ্যাডমিট কার্ড মাধ্যমিকের। কেন অ্যাডমিট কার্ড লাগবে? তোমার বয়স, এজের প্রুফ হিসাবে তোমার কিন্তু এখানে অ্যাডমিট কার্ড লাগবে। ঠিক আছে। এগুলো জেরক্স করে অনলাইনে তোমাদের স্ক্যান করে পাঠাতে হবে। তো এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি যে কোনো যখন সাইবার ক্যাফেতে যাবে অ্যাপ্লাই করতে, তারা এগুলো করে দেবে। আচ্ছা, এবার টোটাল পোস্ট বলে দিলাম 5,000, সব তোমাদের বলে দিচ্ছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার কথা হচ্ছে অ্যাপ্লাই ডেট, কবে থেকে অ্যাপ্লাই স্টার্ট হচ্ছে? দেখো, বর্তমানে এটা কিন্তু তোমাদের আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছে বলতে পারো, খুব তাড়াতাড়ি তোমাদের আগে থেকে আমিও জানিয়ে দিলাম, যেহেতু নোটিফিকেশনটা আমরা পেয়েছি। খুব তাড়াতাড়ি প্রায় 5,000 প্লাস শূন্য পদে নিয়োগ হবে, এবং এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। সবার আগে বলে দিই, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, এবং এটা পুরো স্টেট ওয়াইজ, প্রত্যেকটা স্টেট ওয়াইজ এক একটা স্টেটে এক এক সময় কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, বা একসাথেও হতে পারে কোনো সব স্টেটে। তো স্টেট ওয়াইজ অ্যাপ্লাই হবে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ওয়েস্ট বেঙ্গলের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে যখন ওয়েস্ট বেঙ্গলের জন্য বেরোবে। তো যখন অ্যাপ্লাই
তোমরা করতে পারবে। যেদিন একদম অফিসিয়াল নোটিফিকেশন আসবে, যেদিন থেকে অ্যাপ্লাই শুরু হবে, তার আগেই কিন্তু আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবং তোমরা সেটা জানতে পারবে যদি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর যখনই কোনো আপডেট আসবে আমি অবশ্যই জানিয়ে দেবো। আর হ্যাঁ, তুমি কোন জেলা থেকে বিলং করছো, কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো, অবশ্যই কমেন্টসে জানিও, যাতে সেই ডিস্ট্রিক্টের জন্য যদি কোনো ভ্যাকেন্সি আসে আমি তোমাদের সবার আগে জানিয়ে দিতে পারি। ওকে, সো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।